কিছু পাপের শাস্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয় মিরাজে। কোথায়? কিসের শাস্তি? কিছু পাপের শাস্তি আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখান। দেখেন সেই পাপগুলো কি, যে পাপগুলোর শাস্তি স্বয়ং আল্লাহ নিজে ডেকে তাকে দেখিয়ে দিলেন। তিনি তো এসে বলেছেন, তার আগেই আল্লাহ পাক তাকে ঘুরে ঘুরে দেখালেন, দেখো তোমার কি কি অপরাধের কারণে আমি শাস্তি দিচ্ছি, এগুলি যে বলবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালাম ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন, তিনি দেখলেন একজন ব্যক্তি তার নখ দ্বারা, নখগুলো হলো তামার মতো, তার নখ দ্বারা তার মুখগুলো তিনি ছিঁড়ে ফেলছে। কি করছে? ছিঁড়ে ফেলছে, বুক ছিঁড়ে ফেলছে, রক্তাক্ত শরীর। আল্লাহ পাক নখগুলি এত ধার করে দিয়েছেন যে নখ দিয়ে তার মুখ, চেহারা, ঠোঁট, গাল, কান ছিঁড়ে ফেলছে সে, এবং তার এই দুই হাত দিয়ে তার বুক ছিঁড়ে ফেলছে। তখন মুহাম্মদ বললেন, এরা কারা? তিনি বললেন, এমন ব্যক্তি যে দুনিয়াতে গীবত করত। নবী, এই ব্যক্তি দুনিয়াতে গীবত করত, এজন্য আজকে সে এখানে এসে তার নিজের হাত দিয়ে সে নিজের চেহারা মোবারক ছিঁড়ে ফেলছে, তার বুকগুলো রক্তাক্ত করে ফেলছে, ছিঁড়ে ফেলছে। আবার কিছু দূর গেলেন, যাওয়ার পরে দেখলেন একটি দল যাদের পেট অনেক বড়, তার পেটের ভিতরে বড় বড় সাপ দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে পেটের ভিতরে বড় সাপ। সে পেটটা কেমন? রাসূল বললেন, সে পেটটি হলো একটি ঘরের মতো। কিসের মতো? একটি ঘরের মতো তার পেট। এই পেটের ভিতরে বিষাক্ত সাপ আছে, তাকে দর্শন করছে। সে মারা যাচ্ছে, আবার জীবিত হচ্ছে, মারা যাচ্ছে, আবার জীবিত হচ্ছে। মুহাম্মদ বললেন, জিবরাইল, এ কে? তিনি বললেন, এ হলো সেই ব্যক্তি যে দুনিয়াতে সুদ, ঘুষ সাথে সম্পৃক্ত ছিল, হালাল হারামের ধার ধারিনি, গরিবের টাকা আত্মসাৎ করেছে, এতিমের সম্পদ ভক্ষণ করেছে, বোনের জমি মাথায় হাত বুলিয়ে দিয়ে বোনের জমি জোর করে ছিনিয়ে নিয়েছে। এই হলো সেই ব্যক্তি যার পেটে সাপ ভর্তি করে দিয়ে মরে বাঁচে, মরে বাঁচে। এই বিষাক্ত শাস্তি আল্লাহ পাক জাহান্নামে দিচ্ছেন। এটার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে দেখালেন। এরপরে বুক ফেটে যায় আরেকটি, সেটা হলো আমাদের কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু দেখলেন কিছু আলেম, কিছু জ্ঞানী মানুষ, কিছু শিক্ষিত মানুষ, যারা জানে, যারা জানার চেষ্টা করে, যারা মানুষকে বলে কিন্তু নিজে আমল করে না। রাসূল দেখলেন এই সকল ব্যক্তিদেরকে লোহার কেউসু দিয়ে জিহ্বা কাটা হচ্ছে। রাসূল জিজ্ঞেস করলেন, জিবরাইল, এরা কারা যাদেরকে জিহ্বা কেটে দেওয়া হচ্ছে? জিবরাইল বললেন, হে মুহাম্মদ, এরা হলো তারা যারা দুনিয়াতে সত্য জানার পরেও দুনিয়ার লোভে, দুনিয়ার মোহে পড়ে কিছু টাকা, কিছু ক্ষমতা, বেশি দিন টিকে থাকার জন্য, চাকরি টিকিয়ে রাখার জন্য এরা সত্যকে সত্য বলেনি, মানুষের সামনে গোপন রেখেছে, এবং সে মিথ্যা কথা বলেছে, এবং সে নিজে আমল করেনি। এদেরকে আজকে এই কেউসু দিয়ে জিহ্বা কেটে ফেলা হচ্ছে।